নমস্কার, আজকে আমি আবার একটা রিডিং দিয়ে এসেছি। রিডিং এর টপিক হলো যে আমার ভিউয়ার্সদের পার্টনাররা থার্ড পার্টি সিচুয়েশনে তারা তাদের পার্টনারকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রেখেছে বা ব্লক করে দিয়েছে। এইরকম অবস্থায় আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট এনার্জি বা তারা তাদের অ্যাক্টিভিটি কি সেই বিষয়ে আজকে আমরা জানতে চলেছি। যেখানে এখানে যে কার্ডগুলো এসেছে সে কার্ডগুলো আগে আমরা দেখে নিই। সেটা হচ্ছে ফার্স্ট কার্ড ইজ 3 of Cups, second card is the Empress, third card is 10 of Cups, fourth card is King of Cups, fifth card is High Priestess and last card is the Hierophant. তো এখানে দেখা যাচ্ছে খুব পরিষ্কার ভাবে যে আমার ভিউয়ার্সদের পার্টনাররা থার্ড পার্টি সিচুয়েশনে আছে। কেন বলছি না, 3 of Cups প্রথমেই এসেছে। 3 of Cups, 3 of Pentacles, এটার মানেই হলো যে পার্টনাররা তাদের আমার ভিউয়ার্সদের পার্টনাররা তারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে। সেটা তার ওয়াইফ হতে পারে, সে ম্যারিড হতে পারে, সেই ক্ষেত্রে তার ওয়াইফ থার্ড পার্টি, বা সে তার গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে যে রিলেশনশিপ চালাচ্ছে তা সত্ত্বেও অন্য কোনো অপশনকে ট্রাই করছে, এটাও হতে পারে। কোনো না কোনো ভাবে তারা তাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। প্রথমেই বলে রাখি, এটা জেনারেল কালেকটিভ রিডিং, সবার সাথে রেজোনেট নাও করতে পারে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। যত আপনি আমার চ্যানেলকে লাইক করে ফলো সাবস্ক্রাইব করে শেয়ার করবেন তো আমার এনার্জির সাথে আপনার এনার্জি রেজোনেট হবে। আপনি আপনার এনার্জি ফিল করতে পারবেন যে হ্যাঁ আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে। যদি সেটা না করেন তাহলে এই এনার্জির সাথে আমি যে এনার্জি আপনাদের সাথে এক্সচেঞ্জ করতে বসেছি রিডিং এর মাধ্যম দিয়ে, এই এনার্জিকে রেজোনেট করার জন্য সাবস্ক্রাইবার, ফলো, লাইক, শেয়ার করবে। চলে আসি টপিকে। প্রথম কার্ড বলে দিলাম যে আমার পার্টনারের ভিউজদের লাইফে থার্ড পার্টি রয়েছে, যে কোনো ধরনের। আর এখানে জেন্ডার বেসিস নয়, মেল ফিমেল দুজনের জন্যই প্রযোজ্য। তো থার্ড পার্টি সিচুয়েশনে আপনার আমার ভিউয়ার্সদের পার্টনারের অ্যাকশন কি, তারা কি ভাবছে করছে। আপনাকে তো নো কন্ট্যাক্টে ফেলে দিয়েছে বা ব্লক করে দিয়েছে, অথবা আপনার যে ইমোশন, আপনি তাকে যে ইমোশন দিচ্ছেন সেটাকে সে ইগনোর করছে, বা আপনাকে সেই রকম কোনো রকম রেসপন্স দিচ্ছে না। আপনি যে এফোর্ট দিচ্ছেন রিলেশনশিপে সেই এফোর্ট ওখান থেকে পাচ্ছেন না। আপনি চাইছেন তার সাথে একটা সুন্দর রিলেশনশিপ গড়তে, সেই ভালোবাসা, সেই লাভ পাচ্ছেন না। তো তখন নিজেদেরই তখন আমার ভিউয়ার্স তো স্বাভাবিকভাবেই প্রচন্ড ভেঙে পড়ছেন এবং ভাবছেন যে আমার পার্টনার কেন আমাকে এরকম করছে, বা অন অফ সিচুয়েশন। সে কখনো ইচ্ছা হলে যে মেসেজ করছে, কখনো করছে না। কখন কোনো পার্সন এটা করে যখন তার জীবনে কোনো অপশন থাকে, যখন তার জীবনে আরো অন্য কোনো ইমোশনাল পার্টনার থাকে, তখনই সে তার কারেন্ট পার্টনার যে আছে তার সাথে এরকম বিহেভিয়ার করে থাকে। সেকেন্ড কার্ড হচ্ছে দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস মানে হচ্ছে যে এমপ্রেস হলো এমন একজন মহিলা যার কাছে কিছুর কমতি নেই। তার কাছে যশ আছে, মান আছে, প্রতিপত্তি আছে, পয়সা আছে। সে একজন কুইন হয়ে সিংহাসনে বসে আছে। কারো কারো পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকার পর আমার ভিউয়ার্সদের যে চেঞ্জ এসছে লাইফে, তারা যে নিজেদেরকে চেঞ্জ করে তাদের এনার্জি শিফট করে নিয়েছে এবং ভেবে নিয়েছে যে আমি আমার পার্টনারের সাথে আর যে বারবার কথা বলতে যাব না বা তার সাথে যোগাযোগ করব না। আমিও রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার চেষ্টা যারা করেছেন, সেই ভিউয়ার্স যারা একদম প্রচন্ড ভাবে পার্টনারের সঙ্গে ইমোশনালি চিটেড হয়েছেন, প্রচন্ড ভাবে ব্যাকস্টাব হয়েছেন, তারা তাদের এনার্জিটাকে হঠাৎ করে তারা সরে এসেছেন, বুঝে গেছেন যে পার্টনারের সাথে তার রিলেশনশিপ ঠিক চলবে না, কেন ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। তো তখন আমার ভিউয়ার্সরা যে এনার্জিতে শিফট করছেন, সেই এনার্জি হলো দ্য এমপ্রেস। তো এই এমপ্রেস এনার্জিতে যখন আমার ভিউজরা থাকছেন, তখন তাদের যে পার্টনার, তারা থার্ড পার্টির জন্য তাদের পার্টনারকে ইগনোর করেছে, তারা আপনার কাছে যেতে পারছে না, ভয় পাচ্ছে এবং দেখতে পাচ্ছে যে আপনি একটা খুব ভালো অরাতে চলে গেছেন, আপনি একটা ভালো লাইফ কাটাচ্ছেন, আপনার জীবনে কিছুর অভাব নেই, আপনি তাকে আর মিস করছেন না, তার প্রতি আপনার আর কোনো ফিলিংস নেই। থার্ড কি না, 10 of Cups। আবার সেই সেম সিচুয়েশন। 10 of Cups মানে হচ্ছে একটা ফুলফিল পরিবার, একটা ফ্যামিলি, হাজবেন্ড, ওয়াইফ, তাদের বেবি, খুব একটা সুন্দর পরিবার। তো আপনার পার্টনার ম্যারিড হতে পারে, ম্যারিড হওয়ার চান্সই বেশি। তো আপনার পার্টনাররা ম্যারিড হয়েও আপনার সাথে রিলেশনশিপে গেছিলেন, কেন? তার অভ্যেস অপশন খুঁজে বেড়ানো বা চেঞ্জ করা কিন্তু পুরোপুরি সে তার নিজের যে পার্টনার, তার ম্যারিড যে পার্টনার, তার ওয়াইফ, তাকে কিন্তু সে ছাড়ছে না বা ছাড়বে না। তার প্রমাণ হলো 10 of Cups। সে আপনার সাথে রিলেশনশিপে থাকতে পারে, থেকে আপনার সঙ্গে
10 অফ কাপস আপনার লাইফে আসতে পারে, অর্থাৎ সে ম্যারিড হয়েছে এবং আপনার সাথে রিলেশন রয়েছে, সেইখানেই ইগনোরেন্স আসে, সেখানেই ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয় না, সেখানে ইমোশনাল এক্সচেঞ্জ হয় না। আপনি যে এফোর্ট দিচ্ছেন, আপনার পার্টনার সে এফোর্ট দিচ্ছে না, তার কাছে ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট। ফোর্থ কার্ড ইজ কিং অফ কাপস। কিং অফ কাপস মানে হচ্ছে ইমোশনাল এরিয়াতে একটা মানে বিশাল একজন এমন একজন কিং, যে সিংহাসনে বড় একটা কাপ নিয়ে, এমন যে কাপ মানে যেটা আমরা ট্রফি বল, সেই ট্রফি কাপ নিয়ে সে চেয়ারে বসে আছে। এই এনার্জিটা কার? এই এনার্জি আপনার পার্টনার ইমোশনাল ফুলফিলমেন্ট তার লাইফে রয়েছে, বিকজ সে কারো না কারোর সাথে বন্ডিং এ রয়েছে, নয় ওয়াইফের সাথে, নয় কোনো অন্য গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে বা অন্য কোনো অপশনের সাথে। সেই জন্য তিনি ইমোশনাল ভাবে ভীষণভাবে একজন কিং সাইজ লাইফ লিড করছেন। তার কাছে আপনার ইমোশনের গুরুত্ব নেই, যেহেতু তার কাছে আরো অনেক অপশন আছে। ফিফথ কার্ড ইজ হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস কার্ড রিলেশনশিপে আমি আগেও বলেছি, হাই প্রিস্টেস কার্ড হচ্ছে পজিটিভ কার্ড, এটা হচ্ছে নলেজের কার্ড, উইসডমের কার্ড। কিন্তু হাই প্রিস্টেস আপনার আমার ভিউয়ারদের পার্টনারের থার্ড পার্টি সিচুয়েশনে যখন আসে, তখন এটাই আমরা বুঝতে পারি যে আপনার পার্টনার আপনাকে নো কন্ট্যাক্টেও ফেলেনি, ব্লকও করেনি, আপনার সাথে কথা বলে চলেছে, কিন্তু তার মধ্যে সে অনেক কিছু তার লাইফের পাস্ট জিনিস লুকাচ্ছে। সে চাইছে না আপনার কাছে সবকিছু শেয়ার করতে, সে অজুহাত দিচ্ছে আমার